রং চা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এই কেটলিগুলোতে মানে চায়ের কালারগুলো এত সুন্দর আসে, ভালো লাগে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই দোয়া করি। এই তো নাস্তাটা রেডি করে খেয়ে নিলাম, তারপর চলে আসলাম বাজারগুলো গুছাতে। তো এখানে কয়েক আইটেমের মাছ নেওয়া হয়েছিল, পোয়া মাছ, কই মাছ, মলায়া মাছ, পলি মাছ, টাকি মাছ, সাথে ছিল রুই মাছ। তো এগুলো গুছিয়ে তারপর যে কাঁচা সবজিগুলো এনেছিলাম, সবজিগুলো গুছিয়ে রাখবো। তো এখানে ফুলকপি এনেছিলাম লাউ, সিম, টমেটো, বরবটি, আরও অনেক রকমের সবজি। তো সাথে অনেকগুলো লেবুও ছিল। আর এই শীতকালে তো সব রকমের সবজি একদম টাটকা সতেজ। মনে হয় খাই না খাই সব কিছু কিনে নিয়ে আসি, এত সুন্দর করে যারা বিক্রি করে সাজিয়ে রাখে। এমন একটা সময় ছিল এই সবজি দেখলেই কান্না করতাম যে এগুলো কীভাবে খাবো। আর এখন এই সবজি আমার এত ফেভারিট হয়েছে। কাঁচামরিচগুলো একদম ফ্রেশ, সতেজ, একদম টাটকা। বোঝানোর জন্য সব রকমভাবেই বললাম। যাই হোক, এই যে বাজারগুলো গুছিয়ে নিলাম। আর এই সিজনে তো দেশি টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর দেশি টমেটো সালাডটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো এখানে মুরগি কেটে পিস করে নিয়েছি, এগুলা ছোট ছোট বক্স করে রেখে দিব। আমাদের বাসায় বাচ্চাদেরও মুরগি ছাড়া চলে না, তো এভাবে এই বক্সগুলোতে রেখে দেই। এগুলো ফ্রিজ থেকে নামাতে গেলে সুবিধা হয় আর কি। এই বক্সগুলো আমি একবারে একসাথে কিনে নেই, মানে ফুড গ্রেড, সে হিসাবে খাবারের কোনো এক্সট্রা গন্ধ ঢোকে না, ফ্রিজের কোনো গন্ধ লাগে না। আর এই যে সাথে আমার এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে আমার বাসার ক্যাবিনেট, আমার বাবার দেওয়া স্মৃতি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবা যদিও বেঁচে নেই, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে জান্নাত নসিব করে। আর এখানে সানা বানাইছিলাম বাসায়, কাঁচাগোল্লা যেটাকে বলে, সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো দুপুরে রান্নাবান্না চলে আসলাম। রান্না ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা রোস্টের মতোই একটু ঝোল ঝোল করে, আমার মেয়ে পছন্দ করে। তো সাথে ডিম বোনা আর পোলাও। ও বলেছে আজকে সবজি টবজি রান্না করা যাবে না, পোলাও মুরগি রান্না করো। তো ওদের জন্য ওদের চাহিদা অনুযায়ী রান্নাবান্না করে শেষ করে সন্ধ্যার পরে একটু বাসা থেকে বের হয়েছিলাম। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, আমার একটা মেডিসিন বাকি ছিল, মেডিসিনটাও কিনবো। আর সাথে সংসারে টুকিটাকি কিছু জিনিস বাকি ছিল, সেগুলোও কিনবো। আগে দেখে আসছিলাম একবার। তো আর আমরা তো গৃহিণী যারা আছি তারা এই বিশেষ করে ক্রোকারিজের দোকানে গেলে হয়তো মানে আর কার কী অবস্থা জানি না, কিন্তু আমার মনে হয় আমি সব কিনে ফেলি। সেখান থেকে আবার ওয়ান টাইমের দোকানও গিয়েছিলাম, ওখানেও কিছু ওয়ান টাইমের কিছু প্রোডাক্ট আছে, সেগুলো কেনাকাটা করছি। আর কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলোই আজকে গিয়েছিলাম কেনার জন্য। তো ফার্স্টেই আপনাদের দেখাবো আমার কেটলিটা। আসলে অনেক রকমেরই কেটলি আছে, তো আমার পছন্দ অনুযায়ী পাই নাই, ইনশাল্লাহ পরে আরেকটা কিনবো। এগুলো এত হালকা হয় মানে ভয় লাগে, মনে হয় কি কখন ভেঙে যাবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই গ্লাস সেটটা, এটা আসলে গ্লাস সেট বলা যাবে না, হয়তো কোক সেট, মানে কোক খাওয়ার জন্য এটা পারফেক্ট। এটা অনলাইনে দেখছিলাম কয়েকদিন ধরে, কিন্তু অনলাইনে মনে হয় একটু দামটা বেশি চায়। তবে আমি যেখান থেকে কিনেছি মোটামুটি ভালো কমে পেয়েছি। সাথে নিয়েছি এই বাথরুম সেট। এটা ওনারাই দেখাইলো যে দেখেন আপা ভালো লাগে কি না, কয়েকটাই দেখাইছে, এর মধ্যে আমার এই মার্বেলের ডিজাইনটা বেশি ভালো লাগছে, এটা নিয়ে আসছি। এর আগে একবার দেখে আসছিলাম, আজকে ফাইনালি নিলাম। তো সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে অয়েল পট। অয়েল পট যদিও আছে, তাও এই কালারটা আবার নিয়ে আসলাম, একটু গোল্ডেন গোল্ডেন। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। আমার তো অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এক কাপ চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।